আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের। আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের প্যারাফ্রেজিং অ্যান্ড রিফ্রেজিং এই অধ্যায়ের 4.3.1 নিয়ে। তো চলো শুরু করা যাক। তো যদি পড়া শুরু করি, দেখো, নাও read the following note on the techniques of paraphrasing a text. The following note মানে আমাদের নিচের যে নোটটি রয়েছে, ফলোয়িং নোট বা কোথাও যদি ফলোয়িং থাকে, এটার মানে এই যে লেখাটি যেখানে আছে এর নিচে কিছু নোট লেখা আছে। বলে তো কি বলছি? ফলোয়িং নোট মানে এই লেখাটাই, ফলোয়িং লেখাটা যেখানে আছে তার নিচে কিছু একটা থাকবে। এরপর দেখো, দ্য টেকনিক্স অফ প্যারাফ্রেজিং আর টেক্সট। দ্য টেকনিক, টেকনিক মানে হচ্ছে পদ্ধতি, মানে প্যারাফ্রেজ, একটা টেক্সটকে প্যারাফ্রেজ করার যে পদ্ধতি আছে সেটা নিয়ে। ইন দ্য বক্স গিভেন বিলো, ইন দ্য বক্স মানে নিচে একটা বক্স দেওয়া আছে, গিভেন বিলো মানে এই বিলো শব্দের অর্থ নিচে, আর গিভেন মানে দেওয়া আছে। এটার অর্থ রেড মানে পড়া। তো এখন দ্য টেকনিক অফ প্যারাফ্রেজিং আর টেক্সট সংক্রান্ত নিচের নোটটি পড়ো। দেন ইন পেয়ার্স অর গ্রুপস ডিসকাস হোয়াট ইউ হ্যাভ লার্ন ফ্রম দ্য নোট। ডিসকাস মানে আলোচনা করা, আর হোয়াট ইউ হ্যাভ লার্ন মানে তুমি কি শিখেছো ফ্রম দ্য নোট, ওই নোট থেকে। এরপর তুমি দলে বা জোড়ায় তুমি এই নোট থেকে কি শিখেছো সেটি আলোচনা করো। লেটার মানে তারপর। শেয়ার ইওর আন্ডারস্ট্যান্ডিং, শেয়ার ইওর আন্ডারস্ট্যান্ডিং শব্দের অর্থ তোমার যে তুমি এটা পড়ে যেটা বুঝছো সেটাকে শেয়ার করো উইথ দ্য হোল ক্লাস, পুরো ক্লাসের সাথে। তো দেখা যাক যে নিচের নোটে আসলে কি আছে। তো দেখো, এই নোটে কি লেখা আছে? দ্য টেকনিক অফ প্যারাফ্রেজিং আ টেক্সট, মানে একটা টেক্সটকে প্যারাফ্রেজ করার যে টেকনিক। প্যারাফ্রেজ মানে হচ্ছে তোমার নিজের মতো করে অন্যভাবে লেখা। তো দেখো, প্যারাফ্রেজিং ইজ আ প্রসেস অফ রিরাইটিং আ স্টেটমেন্ট অর টেক্সট ইন ইয়োর ওয়ার্ডস অ্যান্ড ইয়োর ওন ওয়ে। অর্থাৎ এই প্রসেস মানে হচ্ছে পদ্ধতি, আর রিরাইট মানে নতুন করে লেখা, স্টেটমেন্ট মানে উক্তি, টেক্সট মানে লেখা। স্টেটমেন্ট মানে তুমি কোনো একটা কথা বললে, বা তুমি কোনো একটা, এই যে টেক্সট মানে তুমি কোনো একটা লেখা লিখলে, ওটাই তোমার টেক্সট বা ওটাই তোমার স্টেটমেন্ট। যেমন তুমি বললে জীবন সুন্দর, আর তুমি যে বললে না জীবন সুন্দর, এটাই তোমার একটা স্টেটমেন্ট বা এটাই তোমার একটা টেক্সট। আর কি আছে? ওন ওয়ে মানে নিজের মতো করে। এই ওন শব্দের অর্থ নিজের। অর্থাৎ প্যারাফ্রেজিং হচ্ছে একটা পদ্ধতি বা প্রক্রিয়া রিরাইট করার বা নতুন করে লিখার। এই স্টেটমেন্ট মানে যে কোনো একটা উক্তিকে বা লেখাকে তোমার নিজের মতো করে। হোয়েন ইউ প্যারাফ্রেজ এনি টেক্সট, হোয়েন মানে যখন, ইউ প্যারাফ্রেজ মানে তুমি প্যারাফ্রেজ করো, এনি টেক্সট মানে যে কোনো লেখাকে, যখন তুমি কোনো লেখাকে প্যারাফ্রেজ করো, দ্য ফার্স্ট থিং ইউ নিড টু ডু। দেখো, দ্য ফার্স্ট থিং মানে সর্বপ্রথম জিনিস, ইউ নিড টু ডু মানে নিড মানে প্রয়োজন, তোমাকে ডু মানে করা, তোমাকে করা প্রয়োজন। ইজ মানে ইজ টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য টেক্সট, আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, আর মিনিং অফ দ্য টেক্সট মানে ওই টেক্সটের মানে। অর্থাৎ তুমি যদি কোনো টেক্সটকে প্যারাফ্রেজ করতে চাও, তো তোমার সর্বপ্রথম যে জিনিসটি প্রয়োজন হবে সেটি হচ্ছে ওই টেক্সটটিকে বুঝতে হবে, ওই টেক্সটটির কি অর্থ সেটাকে বুঝতে হবে। দেন, দেন শব্দের অর্থ তারপর। রাইট দ্য হোল টেক্সট ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ, রাইট মানে লিখা, হোল টেক্সট মানে সম্পূর্ণ টেক্সটকে, ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ মানে সহজ ভাষায়। এরপর তুমি সম্পূর্ণ টেক্সটকে সহজ ভাষায় লিখবে। মেক শিওর দ্যাট ইউ হ্যাভ নট চেঞ্জড এনি অফ ইটস অরিজিনাল আইডিয়াস অর ইনফরমেশন। মেক শিওর মানে নিশ্চিত করতে হবে, এই চেঞ্জড মানে পরিবর্তন করা, আর এই অরিজিনাল আইডিয়া মানে প্রকৃত যে ধারণা ছিল, ইনফরমেশন মানে তথ্য ছিল। তোমাকে এই প্যারাফ্রেজিং করার জন্য এই জিনিসটাকে মেক শিওর বা নিশ্চিত করতে হবে যে তুমি ওই লেখার মধ্যে যে মেইন আইডিয়া বা তথ্য বা ধারণা ছিল, ওই ধারণাকে তুমি যেন চেঞ্জ করো নাই। ধরো লেখা আছে যে বর্ষাকালে বৃষ্টি হয়, এখন তুমি এটাকে লিখতে পারো যখন বর্ষাকাল হয় তখন বৃষ্টি হয়। তুমি
বর্ষাকালে বৃষ্টি হয়, এই কথাটিকে তুমি এইভাবে লিখতে পারো যে যখন বর্ষাকাল হয় তখন বৃষ্টি হয়। বাট তুমি কিন্তু এটা লিখতে পারো না যে শীতকালে বৃষ্টি হয়। তুমি যদি শীতকালে বৃষ্টি হয় লিখো, তাহলে কিন্তু ওই বর্ষাকালে বৃষ্টি হয় এই পুরো কথাটাই ভুল হয়ে গেল, বা মানে তুমি উল্টো একটা জিনিস লিখে ফেলবে। তুমি যে কোনো একটা সেন্টেন্সকে তুমি অন্যভাবে লিখতে পারো, কিন্তু অর্থকে ওই যেভাবে ছিল সেভাবেই থাকতে হবে। মে এরপর কি, উই ক্যান প্যারাফ্রেজ দ্য ফলোয়িং টেক্সট, উই ক্যান প্যারাফ্রেজ আ টেক্সট ফলোয়িং দিস থ্রি টেকনিক্স। মানে এই ফলো মানে অনুসরণ করার মাধ্যমে, অর্থাৎ আমরা যে কোনো একটা টেক্সটকে প্যারাফ্রেজ করতে পারি এই নিচের যে তিনটি টেকনিক দেওয়া আছে এই তিনটি টেকনিককে ব্যবহার করে। এরপর দেখো, এই যে তিনটি টেকনিক বা তিনটি পদ্ধতিতে আমরা যে কোনো একটা টেক্সটকে প্যারাফ্রেজ করতে পারি, তার প্রথম যে টেকনিকটি সেটি হচ্ছে বাই ইউজিং সিনোনিমস। শিক্ষার্থীরা, তিনটি পদ্ধতিতে আমরা যে কোনো টেক্সটকে প্যারাফ্রেজ করতে পারি, এর মধ্যে প্রথম যে টেকনিকটি রয়েছে সেটি হচ্ছে বাই ইউজিং সিনোনিমস। তো দেখো, ইউ ক্যান ইউজ ওয়ার্ডস উইথ সিমিলার মিনিংস টু রিপ্লেস দ্য অরিজিনাল ওয়ার্ডস অর ফ্রেজেস টু প্যারাফ্রেজ আ টেক্সট। ফর এক্সাম্পল মানে উদাহরণ। তো দেখো, ইউ ক্যান ইউজ ইউর ওন ওয়ার্ডস উইথ সিমিলার মিনিংস। তুমি তোমার তুমি ব্যবহার করতে পারো সম অর্থের ওয়ার্ডকে টু রিপ্লেস মানে পরিবর্তন করার জন্য দ্য অরিজিনাল ওয়ার্ড, মানে তুমি অরিজিনাল ওয়ার্ডটিকে পরিবর্তন করার জন্য সম অর্থের অন্য কোনো শব্দকে ব্যবহার করতে পারো। অর ফ্রেজেস, এই অরিজিনাল ওয়ার্ডকেও তুমি রিপ্লেস করতে পারো, ফ্রেজকেও রিপ্লেস করতে পারো। শিক্ষার্থীরা, তুমি ফ্রেজ এবং ওয়ার্ড দুটোকেই চেঞ্জ করতে পারো। তোমাকে মেকশিওর করতে হবে যে দুইটার অর্থই যেন সেম হয়। যেমন তুমি হেল্প যদি কোথাও একটা শব্দ পাও, তুমি হেল্প শব্দটিকে অ্যাসিস্ট শব্দ দিয়ে চেঞ্জ করতে পারো, কারণ হেল্পও যা অ্যাসিস্টও তাই। টু প্যারাফ্রেজ দ্য টেক্সট, করে একটা টেক্সটকে প্যারাফ্রেজ করার জন্য। ফর এক্সাম্পল দেখো, এখানে একটা এক্সাম্পল দিছে, ফজলুল হক was a great leader. He is well known as শের এ বাংলা 2. শের এ বাংলা was a great leader মানে ফজলুল হক was a great leader মানে ফজলুল হক একজন মহৎ বা মহান নেতা ছিলেন। হি ইজ ওয়েল নন, সেক্ষেত্রে ওয়েল নন মানে পরিচিত। অ্যাজ শেরে বাংলা মানে সে বাংলার বাঘ হিসেবে, বাংলার সিংহ হিসেবে পরিচিত ছিল। হিজ ফাদার ওয়াজ আ প্লিডার অ্যাট বরিশাল বার, তার বাবা বরিশাল বারের একজন উকিল ছিল। শিক্ষার্থীরা, প্লিডার মানে উকিল। ইন হিজ চাইল্ডহুড মানে শৈশবকালে, হি ওয়াজ আ ম্যারিটোরিয়াস বয়। শিক্ষার্থীরা, ম্যারিটোরিয়াস মানে হচ্ছে শিক্ষিত বা মেধাবী। ম্যারিটোরিয়াস মানে কি? মেধাবী, ব্রিলিয়ান্ট যেটাকে বলে। হিজ ফাদার ওয়াজ গ্লাড টু সি দ্য এক্সট্রাঅর্ডিনারি মেমোরি অফ হিজ সন। গ্লাড মানে খুশি হওয়া, আর সি মানে দেখা, এক্সট্রাঅর্ডিনারি মানে অসাধারণ, যেটা সাধারণের মাঝে দেখা যায় না। সেক্ষেত্রে এটার মানে হচ্ছে তার বাবা খুশি হয়েছিল তার ছেলের মধ্যে এই অসাধারণ, মানে মেমোরি মানে হচ্ছে মানে মুখস্থ করার ক্ষমতা দেখে। তার বাবা তার যে মুখস্থ করার ক্ষমতা ছিল সেটা অসাধারণ ছিল, এটি দেখে তার বাবা খুশি হয়েছিল। এরপর দেখো, আফটার ইউজিং সিনোনিমস অফ দ্য ওয়ার্ড দ্য টেক্সট উইল বি, ফজলুল হক ওয়াজ আ গ্রেট লিডার, হি ইজ নোন অ্যাজ শেরে বাংলা 2। শিক্ষার্থীরা, এখানে ওয়েল নোন আছে, এখানে এই ওয়েল নোনের পরিবর্তে নোন দিছে। শিক্ষার্থীরা, তোমরা এই ওয়েল নোনের পরিবর্তে পপুলারও দিতে পারো। অর্থাৎ তুমি এই ওয়েল নোন শব্দটাকে চেঞ্জ করতে পারো। তুমি এই ওয়েল নোন শব্দটাকে এই ওয়েল নোনের সাথে যেই শব্দের অর্থ মিলে এরকম যে কোনো শব্দকে ইউজ করতে পারো। মানে যেই সকল শব্দের অর্থ এই ওয়েল নোন শব্দের সাথে মিলে সেই সকল শব্দকে এখানে এই ওয়েল নোনের পরিবর্তে ব্যবহার করতে পারো। হিজ ফাদার ওয়াজ এ লয়ার অ্যাট বরিশাল বার। শিক্ষার্থীরা দেখো, এখানে প্লিডার আছে, এখানে লয়ার লেখা হয়েছে। এই প্লিডার মানে উকিল, লয়ার মানে উকিল। ইন হিজ চাইল্ডহুড হি ওয়াজ আ ট্যালেন্টেড বয়। শিক্ষার্থীরা দেখো, এখানে মেরিটোরিয়াস আছে, এই মেরিটোরিয়াসকে এখানে ট্যালেন্টেড লিখছে। এরপর দেখো, হিজ ফাদার ওয়াজ ডিলাইটেড। শিক্ষার্থীরা, এখানে গ্লাড আছে, এই গ্লাড মানেও খুশি হওয়া, এই ডিলাইটেড মানেও খুশি হওয়া। টু সি দা, এখানে এক্সেপশনাল দিছে। শিক্ষার্থীরা, এক্সট্রাঅর্ডিনারি মানে মানে এরকম একটা জ্ঞান যেটা সাধারণের মাঝে দেখা যায় না। এই এক্সেপশনাল মানেও এরকম যে এরকম একটা জিনিস যেটা সাধারণের মাঝে দেখা যায় না।
আর মেমোরি অফ ইজ অন, মেমোরি অফ ইজ অন। তো দেখো এখানে এক্সট্রাঅর্ডিনারির পরিবর্তে এখানে এক্সেপশনাল লিখিয়েছে। এই এক্সট্রাঅর্ডিনারির যে অর্থ, এই এক্সেপশনালেরও সেই অর্থ। তো এখন দেখো আমরা প্যারাফ্রেজ করার জন্য এই সিনোনিম ইউজ করতে পারি। দেখো এরপর আমরা 2 নাম্বার টেকনিকে চলে যাই, যে চেঞ্জিং সেন্টেন্স স্ট্রাকচার। শিক্ষার্থীরা, টু প্যারাফ্রেজ আ টেক্সট ইউ ক্যান চেঞ্জ দ্য স্ট্রাকচার অফ আ সেন্টেন্স অর রিঅর্ডার দ্য ওয়ার্ডস অফ আ সেন্টেন্স। তোমরা কোনো একটা সেন্টেন্সকে প্যারাফ্রেজ করতে চাইলে তোমরা ওই সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ করতে পারো, অথবা যে শব্দগুলো আছে তাদেরকে রিঅর্ডার করতে পারো, বা শব্দগুলোকে উলটপালট করে দিতে পারো। সেক্ষেত্রে এটি হচ্ছে তোমরা এই স্ট্রাকচার চেঞ্জ করা বলতে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড, এই 3 ধরনের। ধরো তোমাকে কোনো একটা সিম্পল সেন্টেন্স দিয়ে দিল, তুমি সেটাকে কম্পাউন্ডে লিখতে পারো বা কমপ্লেক্স করে লিখতে পারো। তো তোমরা যারা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড পারো না, তোমরা শিখে নিও, আর যারা পারো তারা তো পারোই। আর তোমরা যদি আমার থেকে এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের ভিডিও চাও তো অবশ্যই কমেন্ট করে জানাবা। তো দেখো, বাট ইউ ক্যান নট চেঞ্জ দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। কিন্তু তুমি সেন্টেন্সের মিনিং কোনোভাবে চেঞ্জ করতে পারবে না। ফর এক্সাম্পল, রেড দ্য ফলোয়িং টেক্সট, মিস নাজমুন নাহার ইজ আ টিচার। মিস নাজমুন নাহার হচ্ছে একজন শিক্ষক। শি হ্যাজ টু ওয়ার্ক আ লট, তাকে অনেক কাজ করতে হয়। বিকজ অফ হার টাইট ওয়ার্ক শিডিউল, এটাকে অনেকে স্কেডিউলও বলে, তোমরা যেটা ইচ্ছা বলতে পারো। শি ফিলস এক্সস্টেড অ্যান্ড দ্যাট ইজ হোয়াই শি নিডস লেজার টাইম ফর রিল্যাক্সেশন অ্যান্ড রিক্রিয়েশন। শি হ্যাজ টু ওয়ার্ক এ লট মানে শি হ্যাজ টু মানে সে বাধ্য বা করতে হয়। শি হ্যাজ টু ওয়ার্ক এ লট মানে তাকে অনেক কাজ করতে হয়। বিকজ অফ হার টাইট ওয়ার্ক স্কেডিউল, বিকজ অফ হার মানে বিকজ অফ হার টাইট ওয়ার্ক স্কেডিউল মানে তার টাইট মানে কঠিন, কঠিন কর্ম মানে কঠিন কাজের সময়সূচির কারণে শি ফিলস এক্সস্টেড মানে একবারে ভেঙে পড়া, মানে একবারে খুবই খারাপ ফিল করা। অ্যান্ড দ্যাট ইজ হোয়াই শি নিডস লেজার টাইম, এবং এই জন্যই লেজার টাইম মানে অবসর সময়, আর নিডস মানে প্রয়োজন, তার প্রয়োজন অবসরের সময় ফর রিল্যাক্সেশন। রিল্যাক্সেশন মানে রিল্যাক্স করা। অর রিক্রিয়েশন মানে বিনোদন, তাকে রিল্যাক্স করার জন্য বা রিক্রিয়েশনের জন্য তার অবসর সময় প্রয়োজন। এখন আফটার চেঞ্জিং দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স দ্য টেক্সট ইজ মিস নাজমুন নাহার ইজ এ টিচার অ্যান্ড শি হ্যাজ এ লট অফ ডিউটিস। শিক্ষার্থীরা দেখো, এই যে প্রথম সেন্টেন্স আর দ্বিতীয় সেন্টেন্স, এই দুইটা সেন্টেন্সের মাঝখানে একটা অ্যান্ড আছে। অ্যান্ড আইনে এটাকে একটা কমপ্লেক্স সেন্টেন্স বানাই ফেলছে। শিক্ষার্থীরা, যদি অ্যান্ড থাকে সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়। শোনো, যদি তোমরা এই অ্যান্ড থাকলে কম্পাউন্ড সেন্টেন্স হয়। সেক্ষেত্রে একটা ভুল করেছি, যদি এই অ্যান্ড দ্বারা দুইটা সেন্টেন্সকে যোগ করা হয় তাহলে এটা কম্পাউন্ড সেন্টেন্স হয়। এখন তোমরা যদি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স না জানো, এটা শেখা খুবই কষ্টকর হবে। এখন তোমরা যদি এটা শিখতে চাও তো তোমাদের অবশ্যই সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড 3 ধরনের সেন্টেন্সের স্ট্রাকচার এবং একটা থেকে আরেকটায় রূপান্তর করা শিখতে হবে। Sometimes she feels exhausted as she has a tight work schedule. তো দেখো, এই যে বিকজ অফ হার টাইট ওয়ার্ক স্কেডিউল শি ফিল এক্সস্টেড। এখন দেখো এই অংশকে এখানে এরা কমপ্লেক্স সেন্টেন্স করছে, যেহেতু অ্যাজ আছে, এই অ্যাজ থাকলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়। এখানে বিকজ অফ আছে, বিকজ অফ থাকলে বিকজ অফ যুক্ত সিম্পল সেন্টেন্সকে যদি কমপ্লেক্স করতে চাও তাহলে তোমাদের অ্যাজ ইউজ করতে হয়। এখন এটা তো আসলে এই ভিডিওতে শেখানো সম্ভব না, বাট কিভাবে করতে কিভাবে করছে আমি শুধু সেটা বলে দিচ্ছি। দিস ইজ দ্য রিজন শি নিডস লেজার টাইম ফর রিল্যাক্সেশন অ্যান্ড রিক্রিয়েশন। এখন এই যে এই শি নিডস, এই যে দ্যাট ইজ হোয়াইল আছে না, এই দ্যাট ইজ হোয়াইকে লিখছে দিস ইজ দ্য রিজন। মানে দেখো এইটুকের যে অর্থ, এইটুকের কিন্তু সেই অর্থ, কোনো অর্থকে চেঞ্জ করে নাই, বাট স্ট্রাকচার চেঞ্জ হয়েছে। দিস ইজ দ্য রিজন শি নিডস লেজার টাইম ফর রিল্যাক্সেশন অ্যান্ড রিক্রিয়েশন। সেক্ষেত্রে এই অংশটুকু থেকে স্ট্রাকচার চেঞ্জ করে এই অংশটুকু তৈরি করা হয়েছে। এরপর দেখো কি লিখছে। যদি তোমরা এটুকু না বুঝো তো তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো যে তোমাদেরকে কি আমি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে করে সেটা শেখাবো কিনা। নোটিস হিয়ার দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্সেস হ্যাভ চেঞ্জড বাট দ্য মিনিং রিমেইনস সেম। হিয়ার স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্সেস হ্যাভ চেঞ্জড, যে এখানে সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ হয়েছে বাট দ্য মিনিং রিমেইনস সেম, কিন্তু এর অর্থ একই রয়েছে। এরপর দেখো,
আমরা যে তিনটা টেকনিকের কথা বলছি, এখন আমরা থার্ড এবং সর্বশেষ টেকনিকে চলে আসছি। তো এখানে এই টেকনিকটা কি ছিল যে বাই অ্যাডিং অর রিমুভিং ওয়ার্ড, আমরা শব্দ যুক্ত করতে পারি, শব্দকে বাদও দিতে পারি। অ্যানাদার ওয়ে অফ প্যারাফ্রেজিং ইজ টু অ্যাড অর রিমুভ ওয়ার্ডস ফ্রম সেন্টেন্স অর টেক্সট। অর্থাৎ প্যারাফ্রেজিং করার আরেকটা উপায় হচ্ছে শব্দকে যোগ করা অথবা সেন্টেন্স থেকে শব্দকে বাদ দেওয়া। ফর এক্সাম্পল, রেড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। উদাহরণস্বরূপ তোমরা নিচের সেন্টেন্সগুলোকে পড়ো। পূর্ণিমা ইজ এ গার্ল, পূর্ণিমা হচ্ছে একটি মেয়ে। শি লিভস ইন আ রিমোট ভিলেজ অফ চট্টগ্রাম, সে চট্টগ্রামের একটি দূরবর্তী গ্রামে বসবাস করে। শিক্ষার্থীরা, রিমোট ভিলেজ মানে প্রত্যন্ত গ্রাম বা দূরবর্তী কোনো গ্রাম। শি হ্যাজ মেনি ড্রিমস, তার অনেক স্বপ্ন আছে। অন অফ হার ড্রিমস ইজ দ্যাট অন ডে শি উইল হ্যাভ হার ওন আইডেন্টিটি অ্যান্ড সাপোর্ট হার ফ্যামিলি। অল অফ হার ড্রিমস মানে তার অনেকগুলো ড্রিমের মধ্যে একটা ড্রিম হচ্ছে অন ডে মানে একদিন, শি উইল হ্যাভ হার ওন আইডেন্টিটি মানে একদিন তার নিজের একটা পরিচয় থাকবে, অ্যান্ড সাপোর্ট হার ফ্যামিলি সে তার পরিবারকে সাপোর্ট করবে বা সহযোগিতা করবে বা পরিবারের পাশে দাঁড়াবে। ডিউ টু প্রভার্টি, শিক্ষার্থীরা প্রভার্টি মানে দারিদ্রতা। দারিদ্রতার কারণে সামটাইমস শি ফিলস ইট চ্যালেঞ্জিং, মাঝে মাঝে সেটাকে চ্যালেঞ্জিং ফিল করে টু ফুলফিল হার ড্রিম, তার স্বপ্নকে পূরণ করতে। পূর্ণিমা ইজ ফ্রম আ রিমোট ভিলেজ অফ চট্টগ্রাম। এখন দেখো এই অংশ থেকে যদি আমরা কিছু শব্দকে বাদ দিই, দেখো পূর্ণিমা ইজ ফ্রম আ রিমোট ভিলেজ অফ চট্টগ্রাম। দেখো পূর্ণিমা ইজ এ গার্ল, এই অংশটাকে বাদ দিছে, কারণ হচ্ছে কি, যদি তোমাকে আমি নাম বলি পূর্ণিমা, তো এটা যে একটা মেয়ে এটাকে আসলে বলে দেওয়া লাগে? পূর্ণিমা বলে তো বোঝাই যে এটা একটা মেয়ের নাম। তো পূর্ণিমা ইজ ফ্রম আ রিমোট ভিলেজ অফ চট্টগ্রাম। তো দেখো পূর্ণিমা ইজ এ গার্ল, শি লিভস ইন আ রিমোট ভিলেজ অফ চট্টগ্রাম। পূর্ণিমা হচ্ছে একটি মেয়ে, সে হচ্ছে চট্টগ্রামের একটি প্রত্যন্ত অঞ্চলে বাস করে। তো পূর্ণিমা ইজ ফ্রম আ রিমোট ভিলেজ অফ চট্টগ্রাম, পূর্ণিমা চট্টগ্রামের একটি প্রত্যন্ত গ্রাম থেকে এসেছে, বা পূর্ণিমা চট্টগ্রামের একটি প্রত্যন্ত গ্রামের মেয়ে। বুঝতে পারছো? এই দুটি লাইনের যে অর্থ, এটুকুরও সেই সেম অর্থ। অ্যামং মেনি অফ হার ড্রিমস, শি হ্যাজ মেনি ড্রিমস। শিক্ষার্থীরা, এখানে বলছে শি হ্যাজ মেনি ড্রিমস মানে তার অনেক স্বপ্ন আছে। অন অফ হার ড্রিমস ইজ, দেখো এখানে কি লিখছে, অ্যামং মেনি অফ হার ড্রিমস, তার অনেকগুলো স্বপ্নের মধ্যে দ্য লং চেরিস্ট অন ইজ টু এস্টাবলিশ হার আইডেন্টিটি। মানে দ্য লং চেরিস্ট অন মানে সব থেকে প্রতীক্ষিত যে ড্রিমটি, সেটি হচ্ছে টু এস্টাবলিশ হার আইডেন্টিটি, মানে তার আইডেন্টিটি বা নিজস্ব যে একটা পরিচয় তৈরি হবে সেটাকে প্রতিষ্ঠিত করা। তো দেখো, she has many dreams. One of her dreams is that one day she will have her own identity. And এখানে দেখো, এখানে এই অ্যান্ড সাপোর্ট হার ফ্যামিলি এইটুকুকে দেয় না, এই যে এই পর্যন্তকে মার্চ করে এখান থেকে এই পর্যন্তকে ওরা এভাবে লিখছে, অ্যামং মেনি অফ হার ড্রিমস দ্য লং চেরিস্ট অন ইজ টু এস্টাবলিশ হার আইডেন্টিটি। শিক্ষার্থীরা, একটা জিনিস হচ্ছে, এগুলোকে যে এভাবে লিখতে হবে এরকম কোনো কথা নাই, তুমি তোমার ইচ্ছা মতো যে কোনোভাবে লিখতে পারো, শুধু সেন্টেন্সটি ঠিক থাকলেই হবে। এরপর কি লাগছে, অলসো শি প্ল্যানস টু আর্ন মানি অ্যান্ড হেল্প হার ফ্যামিলি। এখানে কিন্তু আর্ন মানির কোনো কথা লেখা নেই, তুমি কিন্তু এটুককে অ্যাড করছো, বাট এই যে এখানের যে শব্দের অর্থ, সেই শব্দের কিন্তু কোনো অর্থ চেঞ্জ হয়নি। শি হ্যাজ প্ল্যান টু আর্ন মানি অ্যান্ড হেল্প হার ফ্যামিলি। ডিউ টু প্রভার্টি শি ফাইন্ডস ইট চ্যালেঞ্জিং টু ফুলফিল হার ড্রিম। দেখো, সামটাইমস শি ফিলস ইট চ্যালেঞ্জিং, এই যে এই সেন্টেন্সটিকে চেঞ্জ করে এখানে এভাবে লেখা হয়েছে। তো দেখো, হেয়ার এক্সপ্রেশন লাইক পূর্ণিমা ইজ এ গার্ল অ্যান্ড অন অফ হার ড্রিমস আর রিমুভড, মানে পূর্ণিমা ইজ এ গার্ল অ্যান্ড অন অফ হার ড্রিমস আর রিমুভ মানে বাদ দেওয়া হয়েছে। অন দ্য আদার হ্যান্ড, এক্সপ্রেশন লাইক অ্যামং মেনি অফ হার ড্রিমস অলসো বাট অ্যান্ড প্লান্স আর অ্যাডেড, এই যে অ্যামং মেনি অফ হার ড্রিমস অলসো বাট অ্যান্ড প্লান্স, এগুলো হচ্ছে যোগ করা হয়েছে। আর অ্যাডেড মানে যোগ করা, আর রিমুভ মানে বাদ দেওয়া। সো টু প্যারাফ্রেজ আ টেক্সট ইউ হ্যাভ টু ইউজ সিনোনিমস। টু প্যারাফ্রেজ আ টেক্সট মানে কোনো একটা টেক্সটকে প্যারাফ্রেজ করার জন্য ইউ হ্যাভ টু ইউজ সিনোনিমস, তোমাকে সিনোনিম ইউজ করতে হবে। চেঞ্জ স্ট্রাকচারকে চেঞ্জ করতে হবে। অ্যান্ড অ্যাড অর রিমুভ ওয়ার্ডস, শব্দকে যোগ অথবা বিয়োগ করতে হবে। বাট ইউ ক্যানট চেঞ্জ দ্য ইনফরমেশন অ্যান্ড অরিজিনাল মেসেজ অফ দ্য টেক্সট। কিন্তু তুমি কোনোভাবে
চেঞ্জ করতে পারবা না যে অরিজিনাল ওই টেক্সটটা কি মেসেজ দিচ্ছে বা অরিজিনাল কি কথা বলছে সেই তথ্যগুলোকে তুমি চেঞ্জ করতে পারবা না। ইউ মে কনক্লুড by saying that paraphrasing refers to some techniques to present same idea in different ways. তুমি এটাকে এইভাবে বলতে পারো যে প্যারাফ্রেজিং হচ্ছে এমন কিছু পদ্ধতি যার মাধ্যমে একই জিনিসকে ভিন্নভাবে বা একই আইডিয়াকে ভিন্নভাবে উপস্থাপনকে বোঝায়।